জিবরাইল আলাইহিস সালাতু ডেকে বলেন, ওগো আল্লাহর খলিল, ও আল্লাহর বন্ধু, এই বিপদের সময় তোমার কেউ সাহায্য করবে না। নিচে দাও দাও করে আগুন জ্বলে, কিছু সময়ের ভিতরেই তোমাকে অগ্নির ভিতরে ছেড়ে দেওয়া হবে। আমি জিবরাইলের কাছে সাহায্য চাও, সাহায্য চাইতে দেরি হবে। আমি ওই অগ্নিটারে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাইয়া দিতে একটা সেকেন্ডও আমি দেরি করব না। আমার কাছে সাহায্য চাও। আল্লাহর পয়গম্বর কোনো কথা বলে না, নীরব নিস্তব্ধ। জিবরাইল আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন, আমি সুযোগ দিলাম, উনি সুযোগ গ্রহণ করে না। তাইলে মনে হয় আমার সুযোগটার গ্রহণ পায়, আপনাকে কেউ সাহায্য করবে না। আমি মিকাইলের কাছে সাহায্য চাইতে দেরি হবে। আমি বৃষ্টি দিয়ে মুহূর্তের ভিতরে অগ্নিটা নিভা দিতে একটা সেকেন্ডও আমি দেরি করব না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর পয়গম্বর বিপদের সম্মুখীন হয়ে জিবরাইলের কাছে সাহায্য চাইবেন, মিকাইলের কাছে সাহায্য চাইবেন না কার কাছে? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, কার কাছে? আরো আওয়াজ বাড়িয়ে বলেন, কার কাছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযোগ দিলেন, গ্রহণ করলেন না। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযোগ দিলেন, গ্রহণ করলেন না। আল্লাহর পয়গম্বর ডেকে বলতেছেন, ও জিবরাইল, মিকাইল, শুনে রাখো, আমারে যাইছা সুযোগ তুলে ধরেছ তোমাদের কাছে সাহায্য চাওয়ার জন্য। আমি তোমাদের কাছে সাহায্য চাইতাম। ও জিবরাইল, মিকাইল, শুনে রাখো, আমি ইব্রাহিমকে কিছু সময়ের ভিতরে অগ্নির ভিতরে ছেড়ে দেওয়া হবে। আমি ইব্রাহিম, তুমি জিবরাইলের কাছে সাহায্য চাওয়ার কোনো দরকার নাই, তুমি মিকাইলের কাছে সাহায্য চাওয়ার কোনো দরকার নাই। আমার আল্লাহ কি দেখে না? আমার আল্লাহ দেখেও যদি আমারে অগ্নি থেকে রক্ষা করে না, তাহলে বুঝবো মনে হয় আমি ইব্রাহিম অগ্নির ভিতরে জ্বললে আমার আল্লাহ খুশি হয়। আমার আল্লাহ যদি খুশি হয়, আমি ইব্রাহিম একবার নয়, ওই অগ্নির ভিতরে 1000 বার আমি জ্বলতে রাজি আছি। দর্শক চতুর্দিকে দেখতেছে। ওই যে বলছিলাম, নমরুদের এক মেয়ে সাথে করে গেছে, কথা স্মরণ আছে নি আপনাদের? হ্যাঁ, নমরুদের মেয়ে কয়, আব্বা বুঝলাম। 2 মাস পর্যন্ত লাকড়ি জোগাড় করলেন, হাজার হাজার শ্রমিক দিয়া অগ্নি ধরাইলেন, আগুনের ভিতরে ছেড়ে দিলেন। আগুন জ্বালাইব দূরের কথা, অগ্নির ভিতরে বসা বুঝলাম না নাকি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম সঠিক? আওয়াজ বাড়িয়ে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ বাড়িয়ে বলেন আল্লাহু আকবার। আব্বা, আমি আপনার মেয়ে বলে কি হয়েছে সময় দিলাম, অগ্নিকে জিজ্ঞাসা করে দেখেন অগ্নি ইব্রাহিম পয়গম্বরকে জ্বালাতে পারে কি পারে না। যদি না জ্বালায় প্রমাণ হয়ে যাবে পয়গম্বরের ধর্ম সত্য, আপনার ধর্ম হলো বাতিল। যদি সত্য বলে প্রমাণ হয়ে যায়, আমি আপনার মেয়ে হলে কি হয়েছে, আমি দেরি করব না। হাজার হাজার দর্শকের সামনে আপনার বাতিল ধর্মে লাথি মেরে, আপনার কপালে লাথি মেরে আমি ওই মুহূর্তে কালেমা পড়ে ইব্রাহিম পয়গম্বরের ধর্মে আমি যোগ দিয়ে দেব। 2 জন ফেরেশতা তাসবিহ আদায় করছেন দীর্ঘ 14000 বছর পর্যন্ত। ওই লম্বা খাটিটার বারবার আঘাতের দরুন পানি থেকে তৈরি হয়ে গেছে ফেনা, ফেনার থেকেই তৈরি হয়ে গেছে বিশাল বড় একটা মাটির খণ্ড। আরো আস্তে করেন সুবহানাল্লাহ। কি তৈরি হয়েছে? বিশাল বড় একটা মাটির খণ্ড তৈরি হয়েছে। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, ও জিবরাইল, এই বিশাল বড় মাটির খণ্ডে একটা আঘাত করো, তোমার নূরের পাকা দিয়ে একটা আঘাত করো। আওয়াজ বেরিয়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আঘাত করলেন। আঘাত করার সাথে সাথেই বিশাল বড় মাটির খণ্ডটা হয়ে গেছে 7টা টুকরা। কয় টুকরা? একসাথে আওয়াজ করে, কয় টুকরা? 7 টুকরা। এটাই হলো পৃথিবীর 7টা মহাদেশ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আঘাতে তৈরি হয়ে গেছে
বিশাল বড় মাটির খণ্ড টুকরা হয়েই শেষ নয়, বরং জিবরাইল আলাইহিস সালাতু সালামের ওই নূরের পাকার আঘাতে তৈরি হয়ে গেছে অসংখ্য অগণিত খাল, বিল, নদী, নালা, সাগর, পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, বুড়িগঙ্গা। এগুলো পৃথিবীর অন্য কেউ খনন করে নাই। ওই দিন জিবরাইল আলাইহিস সালাতু সালামের আঘাতেই এই অসংখ্য গণিত খাল, বিল, নদী, নালা তৈরি হয়েছে। এটাই হলো পৃথিবীর ইতিহাসে মাটি সৃষ্টির ইতিহাস। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কাবা ঘর আল্লাহ বানাইছেন মাটি দিয়া, আমাদেরকেও বানাইছেন কি দিয়া? কথা বলতে হবে, কি দিয়া বানাইছেন? যারা উত্তর দিতেছেন না ওনারা মনে হয় সোনা দিয়ে বানাইছে, স্বর্ণ দিয়ে। হ্যাঁ, স্বর্ণ দিয়ে বানাইছে না? আমরা কিসের তৈরি? একসাথে আওয়াজ বেরোয়, কি দিয়া? আর আওয়াজ বেরোয়, আল্লাহ আমাদেরকে কি দিয়া বানাইছে? মাটি। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর। কাবা ঘর আল্লাহ বানাইছেন মাটি দিয়া। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে ঘর আল্লাহ বানাইলেন ওই ঘরটাকে বানাইলেন মাটি দিয়া। আল্লাহ আমাদেরকেও বানাইছেন মাটি দিয়া। আওয়াজটা বাড়ায়া জবাব দেন, কিছুদিন পরে আমরা আবার যাব কোথায়? এভাবে জবাব দিলে হবে না, আওয়াজ বাড়াতে হবে। কোথায়? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, কোথায় যাব? মাটি দিয়া বানাইলেন, কিছুদিন পরে আবার যাব মাটিতে। আবার কিছুদিন পরে মাটি থেকে আবার আমাদেরকে পুনরবার জিন্দা করা হবে। কথা বলেন ঠিক কিনা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোন লাশকে যখন কবরে রাখা হয় তখন কিন্তু কবরে রাখেই আমরা যখন মাটির চাকা গুলি ছেড়ে দেই তখন আমরা একটা দোয়া পড়ি, পড়ি না? যে দোয়াটা পড়ি এই দোয়াটা হলো কোরআনের একখানা আয়াত। আয়াতের অর্থ হলো মাটি দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছেন, ওই মাটিতে আবার আমাদেরকে যেতে হবে। ওই মাটি থেকেই আবার আল্লাহ আমাদেরকে পুনরবার জিন্দা করবেন। ও মুসলমান ইমানদার, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘর আল্লাহ বানাইছেন কাবা ঘর। ওই কাবা ঘরের মাটি হলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মাটি, আর ওই মাটি দিয়েই আল্লাহ আমাদেরকে বানাইছেন। কাজেই কাবা ঘরের সাথে আমাদের মূল একটা অস্তিত্বের সম্পর্ক আছে না? না, কাবার সাথে আমাদের মূল অস্তিত্বের একটা সম্পর্ক। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে ঘর আল্লাহ বানাইছেন ওই ঘরের নাম হলো কাবা ঘর। কাবা ঘরে আল্লাহ বানাইছেন আরামের জন্য না, বসবাসের জন্য না। আল্লাহ বানাইছেন ইবাদত বন্দেগী করার জন্য। এখান থেকেই শিক্ষা নিতে হবে, এই দুনিয়াতে আমরা এসেছি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় এই জন্যই না, যার যেমনে মনে চায় সময় অতিবাহিত করো। এই জন্যই কি দুনিয়াতে আমাদের আগমন নয়, আমাদের আগমনের একটা টার্গেট আছে না নাই? আর ধরুন আছে না নাই? কি টার্গেট? আল্লাহ কেন আমাদেরকে বানাইছেন? এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন? সৃষ্টি করে দুনিয়াতে আমাদেরকে কেন পাঠাইছেন?
কাউকে আল্লাহ 60 বছরের হায়াতের জিন্দেগি দিয়েছেন, কাউকে 70 বছরের হায়াতের জিন্দেগি দিয়েছেন, কাউকে 80 বছরের হায়াতের জিন্দেগি দিয়েছেন, কাউকে 20 বছরের, কাউকে 10 বছরের। এমনও আছে দুনিয়াতে আসছে, আসার সাথে সাথেই তার মরণ হয়ে গেছে। আছে না নাই? একসাথে আওয়াজ বেড়ে বলেন আসেনি না? না, এই দুনিয়াতে আসার কারণটা হলো وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আল্লাহ মানব দানবরে কেন সৃষ্টি করেছেন? উদ্দেশ্য হলো মানব এবং দানব ইবাদত করবে কার? আরো আওয়াজ বেড়ে বলেন কার? আমরা ইবাদত করব কার? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যায় না, আল্লাহ ছাড়া কারো সামনে সেজদাও দেওয়া যায় না। সেজদা যদি দিতে হয়, মাথা যদি নতই করতে হয়, কার সামনে মাথা নত করব? আরো আওয়াজ বাড়িয়ে বলে, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন কার সামনে? আল্লাহর সামনেই মাথা নত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত যদি আল্লাহর করি, আল্লাহর বন্দেগী যদি আমরা করি, তাহলে আমাদের কি লাভ, আমাদের কি কল্যাণ, আমাদের কি ফায়দা হবে? আল্লাহ যে আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বানাইছেন, আমরা ইবাদত করলে আল্লাহর কোনো লাভ আসেনি? কথা বলেন, ইবাদত যদি না করি আল্লাহর কোনো ক্ষতি আসেনি? তাহলে ইবাদত করলে কার লাভ? যে ইবাদত করবে তার লাভ। ইবাদত যদি না করে ক্ষতিও তার ক্ষতি, যে করবে না তার ক্ষতি। কাজেই এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এই পৃথিবীর জমিনে আমাদের আগমন এমনিতেই সময় অতিবাহিত করা নয়। ইবাদত বন্দেগী করে যদি আল্লাহর কোন বান্দা এবং বান্দি আল্লাহর উপাসনা করে, যদি আমল করে, যদি নেক আমল করে, যদি আল্লাহর সাথে সম্পর্ক করে, দুনিয়া থেকে সে বিদায় হয়ে যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে, তাহলে তো সেই তো চূড়ান্ত সফলতা অর্জন করবে। এতক্ষণের আলোচনায় আমরা কি বুঝলাম? এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছেন? এমনিতেই আইছি। কথা বলেন, এমনিতেই সময় অতিবাহিত করার জন্য আমাদের আগমন নয়, নির্দিষ্ট একটা সময় দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাই দিয়েছে। চাও আমরা যদি আজকে আল্লাহর গোলামি করে যেতে পারি, গোলামি করার মাধ্যমে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নিতে পারি, তাহলেই তো কামিয়াব হয়ে গেলাম, সফল হয়ে গেলাম। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কাবা ঘর আল্লাহ বানাইছেন। ওই কাবাকে আল্লাহ সর্বপ্রথম বানাইছেন ফেরেশতাদের মাধ্যমে। কার মাধ্যমে? একসাথে আওয়াজ ধরে বলেন, কার মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে বানাইছেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ ওই কাবারে পূর্ণ নির্মাণের কাজ করালেন আদম আলাইহিস সালাতু সালামের মাধ্যমে। নূহ আলাইহিস সালাতু সালামের জমানায় প্লাবনে কাবা ঘরের দেওয়াল ধসে যাওয়ার পরে ওই কাবাকে তৃতীয়বারের মতো আল্লাহ পূর্ণ নির্মাণের কাজ করালেন আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মাধ্যমে
ওই কাবাকে তৃতীয়বারের মতো পুনর্নির্মাণের কাজ করাবার পূর্বেই আল্লাহ তার খলিলকে অনেকগুলি পরীক্ষা করেছেন, যাচাই বাছাই করেছেন। পরীক্ষা এমন পরীক্ষা, এটা সাধারণ কোনো পরীক্ষা নয়, সহজ কোনো পরীক্ষা নয়, কঠিন থেকে কঠিন পরীক্ষা। প্রথম পরীক্ষা থেকে দ্বিতীয় পরীক্ষা কঠিন, দ্বিতীয় পরীক্ষা থেকে তৃতীয় পরীক্ষা কঠিন, তৃতীয় পরীক্ষা থেকে চতুর্থ পরীক্ষা কঠিন। এমনভাবে কঠিন থেকে কঠিন পরীক্ষাগুলি আল্লাহর পয়গম্বরকে নিয়েছেন। যতগুলি পরীক্ষা আল্লাহ নিয়েছেন সবগুলি পরীক্ষায় আল্লাহর পয়গম্বর উত্তীর্ণ হয়েছে। কঠিন থেকে কঠিন পরীক্ষা। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কাবা নির্মাণ করাবার পূর্বে যে কঠিন পরীক্ষাগুলি নিয়েছেন, তার মধ্যে একটা কঠিন পরীক্ষা হলো আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের ওই দাওয়াত শুনে যারাই শুনে তাদের দিলটা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আওয়াজ ভরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিপক্ষে কথা বলেন, নমরুদ মূর্তির পক্ষে কথা বলে। দুই কথা কি একরকম না ভিন্ন? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিপক্ষে কথা বলেন। আল্লাহর পয়গম্বর কেন মূর্তির বিপক্ষে কথা বলে? নমরুদ ওই কথা শুনেই তার সহ্য হয় না, একটার পর আর একটা ষড়যন্ত্র করে। ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলি করেছিল তার মধ্যে সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো ইব্রাহিম আমার মূর্তির বিপক্ষে কথা বলে, মূর্তির বিরুদ্ধে কথা বলে, আল্লাহর একত্ববাদের স্লোগান দেয়। যত সময় যায় তত সময় দেখা যায় লোকগুলা আমার থেকে কমে। ইব্রাহিম পয়গম্বরের দলে দেখা যায় যোগ দিতে আছে। এই মুহূর্তে কি করা যায়? নমরুদ চিন্তা করে দেখলো, যদি ইব্রাহিমকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় তাহলেই তো এই মিশন পৃথিবীর জমিনে আর কেউ বাস্তবায়ন করতে পারবে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, একজন নবী আল্লাহর পক্ষে কথা বলেন, ওনার বিপক্ষে ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্রের জাল নমরুদ তৈরি করতে চায়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সে কি কোনোদিন সফল হতে পারবে? আওয়াজ বাড়িয়ে বলেন, আওয়াজ বাড়িয়ে বলেন, সফল হতে পারছে? কেন পারবে না? কারণ নবীগণের হেফাজতের জিম্মাদারি আসমান জমিনের মালিক আল্লাহ তাআলার হাতে। কার হাতে? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, নবীগণের হেফাজতের জিম্মাদার কে? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, কে? আল্লাহ আমাদের নবীরে ডেকে বলেন, ও আমার পিয়ারা হাবিব, আপনার ডানে বামে যে পাহারাদার আছে জুবাইরকে সরায়া দেন, তালহাকে সরায়া দেন। পাহারাদারি করতে হবে না, আপনার রক্ষণাবেক্ষণ করার দরকার নাই, পাহারাদারি করতে হবে না, টেনশনের কোনো কারণ নাই। জুবাইরকে সরায়া দেন, তালহাকে সরায়া দেন। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনার হেফাজতের 24 ঘন্টার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহর হাতে নিয়ে নিলাম। নবীগণের হেফাজতের জিম্মাদারিটা কার হাতে? একসাথে সকলে মিলে আওয়াজ করে বলেন, কার হাতে? নমরুদ সবচেয়ে বড় যে ষড়যন্ত্রটা করেছে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে। নমরুদ আইন পাস করেছে, কই ইব্রাহিমকে যদি আগুন দিয়া জ্বালায়া সারখার করে দেই তাহলে এই পৃথিবীর জমিনে এমন মিশন কেউ আর বাস্তবায়ন করবে না, এমন কথাগুলি বলবে না। আইন পাস করে বাস্তবায়ন শুরু করে দিয়েছে, চতুর্দিকে ঘোষণা দিয়েছে, এলান করেছে, হাজার হাজার শ্রমিকের মাধ্যমে লাকড়ি জোগাড় করে আগুন ধরাবে। চতুর্দিকে দাওয়াত দিয়েছে, হাজার হাজার শ্রমিকের মাধ্যমে যদি লাকড়ি জোগাড় করা হয়, কি বুঝেন অবস্থা? ওই লাকড়ির পরিমাণ কি সামিয়ানার নিচে থাকবে? কথা বলেন, সামিয়ানার নিচে থাকবে নি।
বিশাল বড় লাকড়ির টান অগ্নি ধরায়া ওই অগ্নির ভিতরে আল্লাহর পয়গম্বররে ছেড়ে দিবে। নমরুদ যে এত বড় ষড়যন্ত্রের জন্য জাল তৈরি করতেছে, তামাম পৃথিবীর অন্য কোন মানুষ না দেখলে আসমান জমিনের মালিক আল্লাহ তো দেখেন। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ করে বলেন দেখেন না, দেখেন না, আল্লাহ তো দেখেন। হাজার হাজার শ্রমিকের মাধ্যমে লাকড়ি জোগাড় করে বিশাল বড় লাকড়ির টান। চতুর্দিক থেকে দর্শক আইছে দেখছে কেমনে আগুন দিয়ে জ্বালানো হয়। তাফসীরের কিতাবে লেখা হয়েছে নমরুদের একটা ছোট্ট মেয়ে আছে, কয় আব্বা আমারও মন চায় আমিও যাইব, সকলেই দেখবে আমি কি দেখব না, আমিও যেতে চাই, আমিও দেখব। নমরুদ নিতে রাজি না। ছোট বাচ্চাগুলি যদি বাবার সাথে বাজারে যাইতে চায়, যতই বুঝান না নিলে বুঝ হয় না। কথা বলেন ঠিক কিনা? ব্রাদার আসেনি এরকম একটা আবদার যদি কইরেই বসে, দেখবেন এটা পুরা না করা পর্যন্ত যত বুঝেই দেন ওই তার পুরান ওইটাই আসবে। আল্লাহই জানে আমি আপনাদেরকে কথা বুঝাইতে পারতেছি না, একটু হা না করেন। এরকম হয়নি না, হয় না? কথা বলেন হয়নি না, হয় না? নমরুদের মেয়ে আব্বা আমিও যাব। এখন কি করব? বুঝাই আটকেও রাখতে পারে না, সাথে করে নিচ্ছে। নমরুদের পাশে নিয়ে বিশাল বড় লাকড়ির টান, অগ্নি ধরাই দাও। আগুন যত বড় হয় তার তাপটাও তো তত বেশি থাকে। কথা বলেন ঠিক না? তাপটাও তো তত বেশি। তাপ যত বেশি থাকে দেখবেন নিকটে যাওয়া যায় না, পাশে যাওয়া যায় না। নমরুদ চিন্তার মধ্যে পড়ে গেছে, অগ্নিতে কেমনে ছাড়বে। মিস্টার ইবলিস শয়তান আইছে কানে কানে বুদ্ধি দেয়, চিন্তার কোনো কারণ নেই, আমার কাছে একটা বুদ্ধি আছে, এই বুদ্ধি মোতাবেক কাজটা করলেই সহজেই অগ্নির ভিতরে ছেড়ে দেব। আওয়াজ বের বলুন নাউজুবিল্লাহ। শয়তান আমাদের শত্রু না বন্ধু? একসাথে আওয়াজ বের বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতরে প্রবেশ হও। কিছু মানবা আর কিছু মানবা না এমনটা নয়, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও, প্রবেশ হও। কিছু মানবা আর কিছু মানবা না, ওই জাতীয় ইসলাম কোনোদিন আল্লাহর কাছে কবুল না, মঞ্জুর হবে না। শুধু তাই না, পরে আল্লাহ বলতেছেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা শয়তান তোমাদের বন্ধু নয়, শয়তান হলো তোমাদের সুস্পষ্ট দুশমন। কথা বলেন ঠিক কিনা? শয়তান কোনদিন চায় না আদমের সন্তানেরা ভালো কাজ করুক, নেক কাজ করুক, আল্লাহর দিকে আগায় যাক, আল্লাহর পথে চলুক, আল্লাহর হুকুম পালন করুক। শয়তান এটা কোনদিন চায় না। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন। কারণ শয়তান চাই আদমের সন্তানদেরকে কুমন্ত্রণা দিয়ে কিভাবে পথ হারা করা যায়, পথ ভ্রষ্ট করা যায়, এই নিয়ে শয়তান 24 ঘন্টাই ষড়যন্ত্রে লিপ্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই শয়তান বলতেছে কয় চিন্তার কোনো কারণ নাই, আমার কাছে এর বুদ্ধি আছে, চমৎকার সুন্দর বুদ্ধি আছে। কি বুদ্ধি? দূর থেকে এমন একটা মেশিন আবিষ্কার করো, সরখার মধ্যে বসাইয়া দূর থেকে নিয়ে উনাকে আগুনে ছেড়ে দেওয়া যায়। আওয়াজ বাড়িয়ে বলেন না নাউজুবিল্লাহ।
সরখার মধ্যে বসানো হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম, নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে। সকলে মিলে একসাথে আওয়াজটা বাড়ায়া বলেন তো দেখি, এটা বিপদের সময় না আরামের সময়? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, কঠিন মুহূর্ত। ভাইরা আমার, শুরুতে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামকে সরখার মধ্যে যখন বসানো হয়েছে, নিচে দাও দাও করে আগুন জ্বলে, গায়ে কাফন নাই, আল্লাহর পয়গম্বরের উলঙ্গ করে দেওয়া হয়েছে। আওয়াজ ভরে বলেন নাউযুবিল্লাহ। পয়গম্বর কান্না শুরু করে দিয়েছেন, প্রভু হে, আমার অন্য কোনো দোষ নাই, আমার একটাই দোষ, আমি কেন তোমার পক্ষে কথা বলি, আমি কেন তোমার একত্বভাবে দাওয়াত দেই, মূর্তির বিপক্ষে কেন কথা বলি? এই জন্যই টাকা দেখেন, নমরুদ হাজার হাজার শ্রমিকের মাধ্যমে 2 মাস পর্যন্ত লাকড়ি সংগ্রহ করে অগ্নি ধরায়া কিছু সময়ের ভিতরে অগ্নির ভিতরে আমাকে ছেড়ে দিবে। আমার গায়ে কোনো কাফন নাই, উলঙ্গ করে দেওয়া হয়েছে। আমি একজন নবী হইয়া আমার কি লজ্জা লাগে না, আমার কি শরম নাই? কারণ এই পৃথিবীর জমিনে সবচেয়ে বড় লজ্জাশীল তো পয়গম্বরগণ। পয়গম্বরগণের বেশি লজ্জাশীল লজ্জা আছে। পয়গম্বরগণ লজ্জাশীল সবচেয়ে বেশি। পয়গম্বরগণের লজ্জা ফলিকা সবচেয়ে বেশি। পয়গম্বরের গায়ে এখন কোনো কাফন নাই, উলঙ্গ করে দেওয়া হয়েছে। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, ওগো আল্লাহ, আমার কি লজ্জা লাগে না, আমার কি শরম নাই, আমার গায়ে কাফন নাই, আমারে উলঙ্গ করে দেওয়া হয়েছে। কিছু সময়ের ভিতরে আবার আমাকে অগ্নির ভিতরে ছেড়ে দেওয়া হবে। আল্লাহর পয়গম্বরের কান্না আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল যাও, আমার বন্ধুর গায়ে কাফন নাই, আমার বন্ধু কেন আমার পক্ষে কথা বলে? আমার বন্ধুর গায়ে থেকে কাপড় খুলে দেওয়া হয়েছে। ও জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর জন্য জান্নাত থেকে জান্নাতি কাপড় নিয়া আমার বন্ধু আমার খলিল ইব্রাহিমের গায়ে জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের গায়ে এখন দুনিয়ার পোশাক না জান্নাতি পোশাক? এক দুইজনে বলতেছে, সকলে বললে তো এরকম আওয়াজ হওয়ার কথা না। সকলে একসাথে আওয়াজ বাড়ায় বলেন, কি পোশাক? আর আওয়াজ বাড়ায় বলেন, কি পোশাক? জান্নাতি পোশাক। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, এই পৃথিবীর জমিনে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহর পথে মানুষকে চালাবার জন্য যারা দুনিয়ার পোশাক হারায়, আল্লাহ কাল কিয়ামতের দিন এদেরকে জান্নাতি পোশাকের পুরস্কার দান করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের গায়ে এখন দুনিয়ার পোশাক না জান্নাতি পোশাক? একসাথে আওয়াজ বের, কোন পোশাক? জান্নাতি পোশাক। জান্নাতি পোশাক ওনার গায়ে লাগানো। এবার নমরুদ বলতেছে, ছেড়ে দাও। নিচে দাও দাও করে আগুন জ্বলে। এটা বিপদের সময় না আরামের সময়? বিপদের সময় যদি কেউ আইসা সহযোগিতা করে, সাহায্য করে, এটা কিন্তু মানুষ স্মরণ রাখে। কথা বলেন ঠিক? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে। ও মুসলমান ইমানদার, দেখেন কত কঠিন পরীক্ষা, কত কঠিন পরীক্ষা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম সেটাকে বলেন, ওগো আল্লাহর খলিল, ও আল্লাহর বন্ধু, এই বিপদের সময় তোমার কেউ সাহায্য করবে না।
নিচে দাও দাও করে আগুন জ্বলে, কিছু সময়ের ভিতরেই তোমাকে অগ্নির ভিতরে ছেড়ে দেওয়া হবে। আমি জিবরাইলের কাছে সাহায্য চাও, সাহায্য চাইতে দেরি হবে, আমি ওই অগ্নিটারে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাইয়া দিতে একটা সেকেন্ডও আমি দেরি করব না, আমার কাছে সাহায্য চাও। আল্লাহর পয়গম্বর কোনো কথা বলে না, নীরব নিস্তব্ধ। জিবরাইল আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন, আমি সুযোগ দিলাম, উনি সুযোগ গ্রহণ করে না, তাইলে মনে হয় আমার সুযোগটার গ্রহণ পায়, আপনাকে কেউ সাহায্য করবে না। আমি মিকাইলের কাছে সাহায্য চান, সাহায্য চাইতে দেরি হবে, আমি বৃষ্টি দিয়ে মুহূর্তের ভিতরে অগ্নিটা নিভা দিতে একটা সেকেন্ডও আমি দেরি করব না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর পয়গম্বর বিপদের সম্মুখীন হয়ে জিবরাইলের কাছে সাহায্য চাইবেন, মিকাইলের কাছে সাহায্য চাইবেন না কার কাছে? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন কার কাছে? আরো আওয়াজ বাড়িয়ে বলেন কার কাছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম সুযোগ দিলেন, গ্রহণ করলেন না। মিকাইল আলাইহিস সালাতু ওয়াসালাম সুযোগ দিলেন, গ্রহণ করলেন না। আল্লাহর পয়গম্বর ডেকে বলতেছেন, ও জিবরাইল, মিকাইল, শুনে রাখো, আমারে যাইছা সুযোগ তুলে ধরেছ তোমাদের কাছে সাহায্য চাওয়ার জন্য, আমি তোমাদের কাছে সাহায্য চাইতাম। ও জিবরাইল, মিকাইল, শুনে রাখো, আমি ইব্রাহিমকে কিছু সময়ের ভিতরে অগ্নির ভিতরে ছেড়ে দেওয়া হবে। আমি ইব্রাহিম, তুমি জিবরাইলের কাছে সাহায্য চাওয়ার কোনো দরকার নাই, তুমি মিকাইলের কাছে সাহায্য চাওয়ার কোনো দরকার নাই। আমার আল্লাহ কি দেখে না? আমার আল্লাহ দেখেও যদি আমারে অগ্নি থেকে রক্ষা করে না, তাহলে বুঝবো মনে হয় আমি ইব্রাহিম অগ্নির ভিতরে জ্বললে আমার আল্লাহ খুশি হয়। আমার আল্লাহ যদি খুশি হয়, আমি ইব্রাহিম একবার নয়, ওই অগ্নির ভিতরে 1000 বার আমি জ্বলতে রাজি আছি। তুমি জিবরাইলের কাছে কেন সাহায্য চাইছো? কার কাছে সাহায্য চাইছো? আমরা বিপদের সম্মুখীন হইলে কার কাছে চাইবো? একসাথে সকলে মিলে আওয়াজ করে বলেন কার কাছে? আর আওয়াজ করে বলেন কার কাছে চাইবো? আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর দ্বারস্থ হইলেন, জিবরাইলের কাছে সাহায্য চাইলেন না, মিকাইলের কাছে সাহায্য চাইলেন না। আওয়াজটা বাড়ায় একটু জবাব দেন, আল্লাহ সাহায্য করবেন তো? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, আর আওয়াজ বাড়িয়ে বলেন, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, করবেন তো আল্লাহ? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর উপর ভরসা করছে। নমরুদ আদেশ করছে, ছেড়ে দাও, অগ্নির ভিতরে ছেড়ে দিছে। আল্লাহ অগ্নিরে আদেশ করলেন, ওই অগ্নি, আমার আদেশ, আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিমের শরীরের অংশ জ্বালাইবা দূরের কথা, একটা ফসমে জ্বালাইবার মতো কোনো অধিকার তোমার নাই। আমার বন্ধুর জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও, ইয়ার কন্ডিশন হয়ে যাও। কি হইয়া যাও? আল্লাহ চাইলে অগ্নিকে শান্তিদায়ক জিনিস বানাইয়া দেওয়ার ক্ষমতা আছে না নাই? একসাথে আওয়াজ বাড়িয়ে বলুন, অবশ্যই আল্লাহ তাআলার এই ক্ষমতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম অগ্নির ভিতরে বসা, অগ্নি জানাবে দূরের কথা, পয়সা রইছে শান্ত শিষ্টভাবে। আওয়াজ বের বলেন আল্লাহু আকবার, আর আওয়াজ বের বলেন আল্লাহু আকবার। বসা তো বসাই, এক বিবরণে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম অগ্নির ভিতরে বসা নমরুদের দেখায়া দেখায় ফল ফ্রুট খাইতেছে। আর আওয়াজ বের বলেন সুবহানাল্লাহ। ফল ফ্রুট, দর্শক চতুর্দিকে দেখতেছে। ওই যে বলছিলাম নমরুদের এক মেয়ে সাথে করে গেছে, কথা স্মরণ আছে নি আপনাদের? হ্যাঁ, নমরুদের মেয়ে কয়, আব্বা বুঝলাম
2 মাস পর্যন্ত লাকড়ি জোগাড় করলেন, হাজার হাজার শ্রমিক দিয়া অগ্নি ধরাইলেন, আগুনের ভিতরে ছেড়ে দিলেন। আগুন জ্বালাইব দূরের কথা, অগ্নির ভিতরে বসা। বুঝলাম না নাকি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম সঠিক? আওয়াজ বাড়িয়ে বলেন না আল্লাহু আকবার। আর আওয়াজ বাড়িয়ে বলেন না আল্লাহু আকবার। আব্বা, আমি আপনার মেয়ে বলে কি হয়েছে? সময় দিলাম, অগ্নিকে জিজ্ঞাসা করে দেখেন অগ্নি ইব্রাহিম পয়গম্বরকে জ্বালাতে পারে কি পারে না। যদি না জ্বালায় প্রমাণ হয়ে যাবে পয়গম্বরের ধর্ম সত্য, আপনার ধর্ম হলো বাতিল। যদি সত্য বলে প্রমাণ হয়ে যায়, আমি আপনার মেয়ে হলে কি হয়েছে, আমি দেরি করব না। হাজার হাজার দর্শকের সামনে আপনার বাতিল ধর্মে লাথি মেরে, আপনার কপালে লাথি মেরে আমি ওই মুহূর্তে কালেমা পড়ে ইব্রাহিম পয়গম্বরের ধর্মে আমি যোগ দিয়ে দেব। নমরুদ কয় এই বেজাল আমি আগে আনতাম, এখন আমার মেয়ে এই হাজার হাজার দর্শকের সামনে কালেমা পড়ে ইব্রাহিমের ধর্মে চলে যাইব, এই অপমান এই লজ্জা আমি ডাকবো কোথায়? এই মুহূর্তে যদি আমার মেয়ে চলে যায়, তাহলে হাজার হাজার দর্শক ওদেরকে তো আর আটকায় রাখা যাবে না, ওরাও তো চলে যাইব। পরে না আমারে বলবো তোমার মেয়ে চলে যায় আর তুমি আমাদেরকে বাধা দিবে। অগ্নি তো জ্বালাইবে না, জ্বালাইবার হইলে তো জ্বালাইয়া দিতে। আবার আবার মনে মনে কয় এমনও তো হইতে পারে আর একবার জিগাইলেই জ্বালাই তো হরে। আগুন কেন জ্বালাও না? অগ্নি কি কথা বলতে পারে? কথা বলেন, কথা বলতে পারে? আরো কথা বলতে পারে? আপনার বাড়ির আগুন আছে, আসেনি না নাই? কথা বলেন আসেনি? কোন মহিলা দেখি এমন ভাবে বলছেনি কোনদিন ভাবি আজকে কাজ আগামীকালকে ভাগ করবেন, আজকে মাথা ব্যথা করছে? কথা বলছে আগুন? একটু কথা বলেন, কথা বলছে? আপনাদের নীরবতায় বোঝা যায় প্রত্যেকের করে অগ্নি কথা বলে। কথা বলছে? আবার আবার আরেকটা জবাব দিবেন, একটু আওয়াজটা বাড়ায় শক্ত করে ইমানদারের মতো। আল্লাহ যদি চান তাহলে অগ্নির মাধ্যমে কথা বলানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর আওয়াজ বাড়িয়ে বলেন আছেনি না নাই? অবশ্যই আল্লাহর এই ক্ষমতা আছে। অগ্নি আল্লাহর কাছে বলে আল্লাহ নম্রতা আমারে জিজ্ঞাসা, আমার তো স্পিকিং ক্ষমতা নাই, কথা বলার শক্তি নাই। তুমি আল্লাহ যদি আমার একটু কথা বলার শক্তিটা দিতা, তাহলে আমার মনের কথাটা তোমার দুশমন নমরুদ মেয়ার একটু জানাইয়ে দিতা, নমরুদের একটু জানাইতো। অগ্নিকে এখন কথা বলার শক্তি আল্লাহ দিয়া দিয়েছেন। আওয়াজ বেরোন আল্লাহু আকবার। আর আওয়াজ বেরোন আল্লাহু আকবার। দেখেন অগ্নি কি বলে, বলবো? কষ্ট হইতেছে আপনাদের? বলবো নি? অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, অগ্নি কি বলে? অগ্নি বলতেছে গুফতে আতিশ মন আমানম আতিশম, গুফতে আতিশ মন আমানম আতিশম, অন্দরাতা তুবদিল সাবিশম, অন্দরাতা তুবদিল সাবিশম, গুফতে আতিশ মন আমানম আতিশম, অন্দরাতা তুবদিল সাবিশম। আওয়াজ বের করুন আল্লাহু আকবার। নমরুদ বলতেছে অগ্নি, হ্যাঁ নমরুদ, সারা জীবন যাই বলছস মানছি, কিন্তু আজকে তোরও খোদা যিনি, আসমান জমিনের মালিক যিনি, আমারও খোদা যিনি, আল্লাহ আমারে বলছেন ইব্রাহিম পয়গম্বরের জন্য শান্তিদায়ক হয়ে যেতে। আর আওয়াজ বের করে না সুবহানাল্লাহ। এখন অগ্নি নমরুদেরটা মানবে না আল্লাহটা মানবে? এদিকে তাকান, এদিকে তাকান। আপনাদের এই এলাকার যারাই আছেন গন্ডগোল করতে বা করুকই, আপনারা চিনেন না? তাহলে এদিকে তাকান, বুঝা আর দেখছেন না, এদিকে তাকান। নমরুদ
অগ্নিকে বলছে, অগ্নি নমরুদের কথা মানবে না আল্লাহর কথা মানবে? অগ্নি জবাব দিতেছে, নমরুদ যাই বলো কাজ হবে না, আমার আল্লাহর কথাই আমার মানতে হবে। আওয়াজ বাড়িয়ে বলেন সুবহানাল্লাহ। এখন এই কথা শুনে যদি তোমার মনে একটা সন্দেহ হয় যে আমি অগ্নির মনে হয় কোনো পাওয়ার নাই, আমি মনে হয় ইব্রাহিমরে জ্বালাইবার ক্ষমতা হারাইয়া ফেলছি, এই ধরনের ধারণা যদি তোমার তৈরি হয়, তাহলে আমি অগ্নি তোমারে ডাকতেছি, তুমি আসো, আমি তোমারে জ্বালাইয়া দিতে সারখার করতে কত সময় লাগে তখন বুঝবা। আওয়াজ বেরোন আল্লাহু আকবার, আর আওয়াজ বেরোন আল্লাহু আকবার। অগ্নির জবাব কি ভাই? কি জ্বালাইবে? কথা বলেন, জ্বালাইবে? অগ্নি কি জ্বালাইতে পারবে? ক্ষমতা আছে? হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বসা অগ্নির ভিতরে, অগ্নি শান্তিদায়ক হয়ে গেছে। এবার নমরুদ মেয়ে কয়, আব্বা যা বুঝবার বুঝে লাইছ, ব্যাপার পরিষ্কার হয়ে গেছে, অগ্নি আর জ্বালাতে পারবে না। না জ্বালাইলেই তো প্রমাণ আল্লাহর পয়গম্বরের ধর্ম সত্য। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। এজন্যই নমরুদ মূর্তির পক্ষে কথা বলছে। কিয়ামত পর্যন্ত যারা মূর্তির বিপক্ষে কথা বলবে বুঝবে এদের ইব্রাহিমী চেতনা, ইব্রাহিমী চেতনা, ইমানি পাওয়ার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের অনুসরণে অনুকরণে যারা মূর্তির বিপক্ষে কথা বলবে ওরাই কাল কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের অনুসারী হয়ে পয়গম্বরের সাথে তাদের হাসর হবে। আর যারা মূর্তির পক্ষে কথা বলবে, মুক্তির পক্ষে চাটুকারি করবে, শক্তি দেখাবে, বাহাদুরি দেখাবে, বুঝবেন এদের স্বভাব, এদের খাসলত, এদের স্বভাব আর নমরুদের স্বভাব এক। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। আব্বা যা বুঝার বুঝে নিয়েছি, অগ্নি জ্বালাবে না, প্রমাণ হয়ে গেছে। আপনি যেই ধর্মে আছেন এই ধর্ম হলো বাতিল ধর্ম, পয়গম্বরের ধর্মই হলো সঠিক ধর্ম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে মনে চিন্তা করে, আমি যদি এই মুহূর্তে কালেমা পড়ে অগ্নির ভিতরে ঝাঁপ দেই, আমি তো নবী না, অগ্নি দিয়ে আমার জন্য শান্তিদায়ক হয়ে যাবে, আমি তো আর নবী না। চিন্তা করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম কেন আল্লাহর পক্ষে দাওয়াত দিয়েছে, এই জন্যই অগ্নির ভিতরে বসা। আল্লাহর পয়গম্বর অগ্নির ভিতরে বৈশা দাওয়াত দেওয়া বন্ধ করে নাই, দুই টুট লড়ায় লড়ায় দাওয়াত দিতেছে। আওয়াজ না দিয়া কি দাওয়াত দেয়? ও নমরুদের মেয়ে, আশ্চর্য হওয়ার কোনো কথা না, আশ্চর্য হতে হবে না। আমি কেমনে অগ্নির ভিতরে বসা আছি, আশ্চর্য হবার কোনো কথা নয়। এই মুহূর্তে তুমিও যদি কালেমা পড়ে আল্লাহকে এক বলে বিশ্বাস করে অগ্নির ভিতরে ঝাঁপ দাও, আমি পয়গম্বরের জন্য যেমন ভাবে অগ্নি শান্তিদায়ক হয়ে গেছে, আমার দৃঢ় বিশ্বাস ঈমান গ্রহণ করে নিয়ে যদি এই মুহূর্তে তুমি অগ্নির ভিতরে ঝাঁপ দাও, ঝাঁপ দিতে দেরি হবে। ঈমানের বদৌলতে, ঈমানের কারণে মহান আল্লাহ তোমার জন্য ওই অগ্নিটারে শান্তিদায়ক বানায়া দিবে। ইব্রাহিম আলাইহিস সালাতু অগ্নির ভিতরে বসে দুই ঠোঁট লড়াইয়া লড়াইয়া দাওয়াত দিতেছে। আল্লাহ ইচ্ছা করলে, চাইলে ওই দাওয়াতের আওয়াজটা নমরুদের মেয়ের কান পর্যন্ত পৌঁছায় দেওয়ার ক্ষমতা আছে না? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, আছে না নাই? যখন ওই আওয়াজটা নমরুদের মেয়ের কানে পৌঁছাইয়া দেওয়া হয়েছে, নমরুদের মেয়ে এবার ডেকে বলে, আব্বা আর আমার আটকানো যাবে না, সম্ভব নয়, আমি দেরি করব না, আমি আপনার বাতিল ধর্মে লাথি মেরে এই মুহূর্তে কালেমা পড়ে পয়গম্বরের ধর্মে যোগ দেওয়ার জন্য আমি অগ্নির ভিতরে ঝাঁপ দিয়ে দিলাম। আল্লাহর বান্দি যখন অগ্নির ভিতরে ঝাঁপ দিয়েছে, আল্লাহ অগ্নিকে জানায় দিলেন, আগুন রে, এই মুহূর্তে আমার এক বান্দি কালেমা পড়ে আমার পয়গম্বরের অনুসরণের জন্য আমার অগ্নির ভিতরে ঝাঁপ দিতে আছে। আমার বন্ধুর জন্য যেমন ভাবে তুই শান্তিদায়ক হয়ে গেছো, ঠিক তেমনি ভাবে ওই মুহূর্তে আমার বান্দির জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও।
আল্লাহর পয়গম্বর কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হইলেন না ফেল করলেন? পাস করলেন না ফেল করলেন? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, পরীক্ষা কি সহজ না কঠিন পরীক্ষা ছিল? কথা বলেন, সহজ না কঠিন? আরো আওয়াজ বাড়িয়ে বলেন, সহজ না কঠিন? কঠিন পরীক্ষা। আল্লাহর পয়গম্বর কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েও দেখা যায় আল্লাহকে বলেন নাই, আল্লাহর উপর ভরসা করেছেন, আল্লাহর সাহায্য করেছেন। এমন ভাবে কঠিন থেকে কঠিন পরীক্ষাগুলি পয়গম্বরে করা হয়েছে, উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষাগুলি করার পর আল্লাহ এবার দায়িত্ব দিলেন, খলিল আমার, এবার তোমার দায়িত্ব হলো নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের জমানায় প্লাবনে কাবার দেওয়াল যে ধসে গিয়ে পইল মাটি পড়ে আছে এর উপরে, এবার তোমার দায়িত্ব হলো কাবাকে পূর্ণ নির্মাণের কাজ করা। আল্লাহর পয়গম্বর কাবার পূর্ণ নির্মাণের কাজ শুরু করলেন। পয়গম্বর কাজ করেন, সহযোগিতা করেন ওনার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম। আওয়াজ ভরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কাজ করেন, সহযোগিতা করেন ওনার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম। কাজ শুরু করছেন, কাবার কাজ, বাইতুল্লাহর কাজ শুরু করছেন, কাবা ঘরের পূর্ণ নির্মাণের কাজ শুরু করছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। কাজ করতে 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 যখন কাবা ঘরের কাজ সমাপ্তির দিকে চলে গেছে, তখন দেখা যায় কিছু মশলা অতিরিক্ত রয়ে গেছে। হ্যাঁ, মসজিদ বানানোর পরে কিছু রড থাকে, সিমেন্ট থাকে, বালু থাকে, পাথর থাকে। অনেক অনেক এলাকায় আছে কমিটিরা এগুলার বাটিয়া বাগ বাটুরা করে বন্টন করে নিয়ে যায়, এরকম আছে না নাই? কথা বলেন, আসেনি না? না, আর অনেক জায়গা আছে জমা করে রেখে দেয়, পরবর্তী কাজ আসলে কাজে আমরা লাগাবো, মসজিদের কাজেই লাগাবো। এখন কিছু মশলা রয়ে গেছে। আল্লাহর পয়গম্বর লগো, আল্লাহ এই মশলাগুলি কি করব, মশলাগুলি কি করব? আল্লাহ বলেন, খলিল আমার, মশলাগুলিকে সামনের দিকে ছেড়ে দাও, সামনের দিকে ছেড়ে দাও। আওয়াজ বেরিয়ে বলেন আল্লাহু আকবার, আওয়াজ বেরিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, ওগো আল্লাহ, মশলাগুলি সামনের দিকে ছেড়ে দিলেন, আর সামান্য দূরে গেল, এর থেকে বেশি দূরে তো যাওয়ার কথা নয়। আল্লাহ ডেকে বলেন, খলিল আমার, ছেড়ে দেওয়া হলো তোমার দায়িত্ব, আর পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায়া দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহর হাতে নিলাম। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর ওই মশলাকে যখন সামনের দিকে ছেড়ে দিলেন, কতটুক দূর পর্যন্ত আল্লাহ নিয়ে পৌঁছাইলেন। ও মুসলমান ইমানদার, কিয়ামত পর্যন্ত যত জায়গায়, যত শহরে বন্দরে, গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায়, কিয়ামত পর্যন্ত যত মসজিদ হবে, বুঝবেন ওই জায়গায় আল্লাহর পয়গম্বরের নিক্ষেপ করা একটা মশলার অংশ এসে পৌঁছে গেছে। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কাবা ঘর পূর্ণ নির্মাণের করার পরে মশলা যে ছেড়ে দিয়েছিলেন সামনে, আপনাদের ওই সাতার কোনা যে মসজিদ হয়েছে, ওই মসজিদ, ওই জায়গায় এই মশলা আল্লাহ পৌঁছাইছেন না পৌঁছাইছেন? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, আরো আওয়াজ বাড়িয়ে বলেন। আমার আলোচনার শুরু ছিল কি, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘর আল্লাহ বানাইছেন কাবা ঘর। কাবা ঘরের মাটি হলো সর্বপ্রথম মাটি, মাটি দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছেন। ওই মাটিতে আবার যাব, ওই মাটি থেকেই আবার পূর্ণবার আমাদেরকে জিন্দা করা হবে। ঠিক আছে নি না? কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ বাড়িয়ে বলে। কাজেই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর। কাবা ঘরের মাটি হলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মাটি। আর ওই কাবার শাখা হলো সাতারকুনা, ওই গ্রামের এই মসজিদ। কাজে এই মসজিদে নামাজ পড়া, ওই মসজিদের সেবা করা, ওই মসজিদে ঝাড়ু দেওয়া, ওই মসজিদে খেদমত করা, সিমেন্ট দেওয়া, রড দেওয়া, পকা রানতে বাইতুল্লাহর খেদমত করা। এতক্ষণের আলোচনায় পরিষ্কার হয়ে গেল কাবার সাথে আমাদের মূল অস্তিত্বের সম্পর্ক আছে না নাই? কথা বলেন, আসেনি না? না,
কাবার সাথে আমাদের মূল অস্তিত্বের সম্পর্ক কাবা, ওই কাবারই শাখা হলো এই মসজিদ। আপনাদের এই গ্রামের মসজিদ, প্রতিটা গ্রামে মহল্লায় যে মসজিদ, কিয়ামত পর্যন্ত যে মসজিদগুলো হবে, বুঝবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিক্ষেপ করা মশলার অংশ ওই জায়গায় পৌঁছে। কাজেই এই গড়ের সাথে সম্পর্ক রাখা মানেই প্রকারান্তে কাবার সাথে সম্পর্ক রাখা। আমরা মসজিদগুলোর সাথে আমাদের সুসম্পর্ক হোক, এটা আমরা চাই না। একসাথে আওয়াজ বেরিয়ে বলেন, চাই না। মসজিদের একটা জায়গা কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়াবে, আল্লাহ তোমার এই বান্দা তোমার ঘরে সেজদা দিছে। আমরা এটা চাই না। একসাথে আওয়াজ বেরিয়ে বলেন, চাই না। আর মসজিদের খোরাকই হলো কি? সিন্নি না মুসল্লি? কথা বলে সিন্নি না মুসল্লি? এখন তো বোঝা যায় সিন্নি বড়। সিন্নি যেদিন হয় এদিন মুসল্লি হবে। আসেনি এরকম? আসেনি না? কথা বলেন আসেনি না? আজকে খানি আছে, এদিন দেখা যায় শুক্রবারে জায়গা হয়। হ্যাঁ, মসজিদের খোরাক হইল কি? একসাথে আওয়াজ বের, মসজিদের খোরাক হলো মুসল্লি। কাল কিয়ামতের দিন আরশের ছায়া ব্যতীত যেদিন আর কোন ছায়া থাকবে না, 7 দল মানুষকে আল্লাহ জায়গা দিবেন ওই আরশের ছায়ার নিচে। একদল মানুষ আছে, ওয়াকালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের মন, যাদের কলব, যাদের আত্মা সব সময় মসজিদের সাথে লটকানো থাকে। আওয়াজ বাড়ি বলেন সুবহানাল্লাহ। বাইরে যাওয়ার পরেই খালি মন চায় আবার জায়গা মসজিদ, আবার জায়গা। আবার এর উল্টাও আছে, কিছু মুসল্লি এরকমও আছে, খালি কেমনে খালি বাইরে মসজিদ থেকে যাইতাম গিয়া কেমনে তাড়াতাড়ি করো। ইমাম সাহেব খালি লম্বা সুরা করে, দোয়া করে লম্বা, সবকিছু খালি লম্বা করে। শর্ট ডিজিটাল ইমাম সাহেব পাওয়া যায় না? আসেই না নাই? কথা বলেন আসেই না নাই? একসাথে আওয়াজ বেড়ে বলেন আসেই না নাই? তাহলে কাল কিয়ামতের দিন মসজিদের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, মসজিদের সাথে যদি তাআল্লুক থাকে, মসজিদের খেদমত যদি করি, মসজিদের মসজিদ যে ঝাড়ু দেয়, আমরা তো মনে করি মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব মুয়াজ্জিন সাহেবের। কথা বলেন ঠিক না? অথচ যে মসজিদের খেদমত করবে, যে মসজিদের ঝাড়ু দিবে, আল্লাহ তার ভাগ্যের পরিবর্তন করে দেবে। আওয়াজ বেড়ে বলেন সুবহানাল্লাহ। তার ভাগ্যের পরিবর্তন আল্লাহ করে দেবে। আলহামদুলিল্লাহ, আপনাদের এই মসজিদে খবর পাইলাম জায়গা হয় না, মুসল্লিদের জায়গা হয় না। মসজিদটা আর একটু সংস্কার করে একটু বড় করার দরকার।